আমার প্রশ্ন হচ্ছে, আমার আপু ব্রিটিশ নাগরিক, তার ইউকেতে নিজের বাসা আছে। তিনি দেশ থেকে ওনার দূরসম্পর্কের আত্মীয়কে ট্যুরিস্ট ভিসা স্পন্সর করতে চায়। এক্ষেত্রে ওনাকে কি কি ডকুমেন্ট দেখাতে হবে? তিনি একজনকে স্পন্সর করার কতদিন পর আরেকজনকে স্পন্সর করতে পারবেন? ওনার যে দূরসম্পর্কের আত্মীয়, ওনাকে উনি স্পন্সর চাইলে তো করতে পারেন। সেটার জন্য দুই দিকই দেখতে হবে। যিনি দেশ থেকে আসবেন, ওনার স্ট্যাটাস কি, ওনার ইনকাম কি, ওনার টাইস কি দেশে, উনি কি ফ্যামিলি আছে কিনা, ওনার দেশে ফিরে যাবেন কিনা। আল মামুন লিখেছেন, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমার আপু ব্রিটিশ নাগরিক, তার ইউকেতে নিজের বাসা আছে। তিনি দেশ থেকে ওনার দূরসম্পর্কের আত্মীয়কে ট্যুরিস্ট ভিসা স্পন্সর করতে চায়। এক্ষেত্রে ওনাকে কি কি ডকুমেন্ট দেখাতে হবে? তিনি একজনকে স্পন্সর করার কতদিন পর আরেকজনকে স্পন্সর করতে পারবেন? ধন্যবাদ। যেটা হচ্ছে যে ওনার যে দূরসম্পর্কের আত্মীয়, ওনাকে উনি স্পন্সর চাইলে তো করতে পারেন। সেটার জন্য দুই দিকই দেখতে হবে। যিনি দেশ থেকে আসবেন, ওনার স্ট্যাটাস কি, ওনার ইনকাম কি, ওনার টাইস কি দেশে, উনি কি ফ্যামিলি আছে কিনা, ওনার দেশে ফিরে যাবেন কিনা, প্রপার্টি আছে কিনা, ভালো কোনো জব বা বিজনেস আছে কিনা, এইগুলা যাবতীয় সবকিছু ডকুমেন্টস ওখানে দিতে হবে। এই গেল আমি সংক্ষেপে বললাম। আর এইখান থেকে আপনার আপু যিনি ব্রিটিশ নাগরিক, ওনার যদি মনে করেন যে ওনার বাসায় এসে থাকবে, তাহলে বাসার কিছু কাগজ আছে, এটাকে বলা হয় ল্যান্ড রেজিস্ট্রি ডকুমেন্ট, এটা দেওয়া লাগবে। আপুর পাসপোর্টের কপি লাগবে, এবং হচ্ছে স্ট্যাচুটরি ডিক্লারেশন বলে এটা লাগবে। আর যদি সম্ভব হয়, স্ট্রং হবে অ্যাপ্লিকেশন করাতে, সেটা হচ্ছে যে আপুরও যে ক্যাপাবিলিটি আছে, এই মানুষ এসে যে থাকবে, তার আত্মীয় এসে যে থাকবে, আপুর বাসায় যদি রাখে, আপু থাকা খাওয়ার খরচ যদি উনি বহন করেন এখানে আসার পরে, তাহলে আপুর যে ইনকামের ডকুমেন্টস আছে, পে স্লিপ হতে পারে, ব্যাংক স্টেটমেন্ট তো আছেই, যদি বিজনেস করে বিজনেসের রিলেভেন্ট ট্যাক্স রিটার্ন, এই সমস্ত কিছু, আর যদি জব করেন তাহলে পে স্লিপ, এমপ্লয়ারের লেটার, এই সমস্ত, প্লাস হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ফর লাস্ট 3 মান্থস। আর দেশের যিনি, ওনারও কিন্তু অন্তত মিনিমাম 3 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট, প্লাস হচ্ছে জব, বিজনেস, হোয়াটসএভার, এইগুলো রিলেভেন্ট ডকুমেন্টস, ফ্যামিলি থাকলে সেগুলোর ডকুমেন্টস, আপনার প্রপার্টি থাকলে সেগুলোর ডকুমেন্টস, এই সমস্ত দিয়ে অ্যাপ্লাই করা লাগবে। দ্বিতীয় মনে হয় একটা প্রশ্ন করেছেন কি, একজনকে স্পন্সর করার কতদিন পরে আরেকজনকে স্পন্সর করতে পারবে, তাই না? দেখেন, এখানে হচ্ছে যে ওনার যদি এনাফ স্পেস থাকে বাসায়, যেমন ধরেন ওনার বড় বাসা, উনি বাসায় রাখবেন মানুষজনকে, ওনার ইনকামও ভালোই আছে, উনি বহন করতে পারবেন, দুজনকে স্পন্সর করতে পারেন, কোনো অসুবিধা নেই। একজনকে করার কয়েকদিন পরেও আরেকজনকে করতে পারেন, যদি ওনার সেই ক্যাপাসিটি থাকে। এখন ধরেন ওনার বাসা যতটুকু, বেডরুম আছে 2টা বা সিটিং রুম আছে, তার নিজের ফ্যামিলি থাকার পরে আর একটা কোনো রকম সিটিং রুমে আরেকজন এসে থাকতে পারবে। একই সময় আরেকজন যদি আসে, তাহলে তো ওভার ক্রাউডেড হয়ে যাবে, সো ইনি পারবে না। কিন্তু আরেকজনের ধরেন 5 বেডরুমের বাসা বা 4 বেডরুমের বাসা, ফ্যামিলি যা আছে, সেটা তার 2টা স্পেয়ার রুম আছে, তো উনি দুইজনকে স্পন্সর করতে পারেন, ব্যাক টু ব্যাকও করতে পারেন, এক সময় না করে 2-1 মাস পরে, আগে পরেও যদি করতে চান করতে পারেন, যদি উনি এনাফ স্পেস আছে, ওনার ক্যাপাবিলিটি আছে, ইনকাম ভালো আছে, সেভিংস আছে, তাহলে উনি কিন্তু দুইজনকে করতে পারেন। এট দ্য সেম টাইমও যদি চান করতে পারেন, আর যদি আলাদা আলাদা করতে চান করতে পারেন, কিছুদিন আগে পরে, ইট শুড বি ওকে। আমি ডিফারেন্সটা আপনাকে বোঝালাম, এটা ডিপেন্ড করে ওনার ক্যাপাবিলিটির উপরে। ঠিক আছে, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.